চার যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হলো এই কলিযুগ। তাই তো মহাজনগণ বৈষ্ণবগণ কলিকে প্রণাম করে, কারণ যে কলিতে পরম দয়াল নিতাই চাঁদ পরম করুণাময় গৌরহরিকে আমরা পেয়েছি। এমন দয়াল এমন করুণাময় আর কোনো যুগে ছিল না, হয়নি। যেটা হয়েছে কলিযুগে, তাই বৈষ্ণব মহাজন বললেন, কলির জীব যত পাপই করুক না কেন, তথাপিও ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। যার হাজার দোষ থাকে তার একটা ভালো গুণ থাকলেও থাকে বাবা, খুঁজে দেখতে হবে মা। দেখবেন যেসব বাচাল ছেলে পেলে রাস্তায় ঘোরে না, একজন ভালো লোক যদি রাস্তা দিয়ে যায় বাবা, একজন শিক্ষিত লোক হোক বা কোনো ভালো একজন ব্যক্তি রাস্তা দিয়ে যায়, দেখবেন পথে ঘাটে কারোর বিপদ হলে ওই সে এগিয়ে আসুক বা না আসুক, যেসব ছেলেপিলেরা রাস্তায় ঘুরে বেড়ায় তারা দেখবেন আগে ছুটে যায় সেই মানুষটাকে বাঁচাবার জন্য। তাই যার অনেক দোষ, পাড়ার ভিতরে একটা বাজে ছেলে থাকলে বলে না এই ছেলেটা খুব খারাপ, কেন জানেন বলে, সে দেখুন এমনও তার একটা ভালো গুণ আছে যে প্রত্যেকের উপকার করে বেড়াচ্ছে। মায়ের কাছে খারাপ, সারাদিন তো শুধু লোকের পিছনে ছুটে বেড়াস, বাড়ির কথা ভাবিস না, বাড়ির চিন্তা করিস না, কিন্তু তার একটা না একটা ভালো গুণ আছে। তা কলির হাজার দোষ আছে, কিন্তু কলির আবার একটা ভালো গুণও আছে। বর্তমান কলিযুগে ছেলে মেয়েরা ভুল করলে, অপরাধ করলে আমরা বাচ্চাদের দোষ দিই না, কলির জীবকে দোষ দিই না, দিই কিন্তু কলির দোষ দিই। কেন না এটা কলিযুগ, এটা কলির ছেলে, মানে সব দোষ পড়ে গিয়ে ওই কলির ঘাড়ে। কিন্তু যার এত দোষ তার আবার অনেক ভালো গুণও আছে, সেই গুণটা আমরা কেউ খুঁজি না। খুঁজি মা? আজ একবার ভাবুন তো, শুধু তো দোষটাই দেখে বেড়াই, এটা আমাদের স্বভাব, আমরা শুধু দোষটাই দেখি, কিন্তু তার ভালো গুণটা একবার খুঁজে দেখুন। অন্যান্য যুগে ভগবানকে পাওয়ার জন্য জীবকে যে কষ্ট, যে সাধনা করতে হতো, কলিযুগে কোনো কষ্ট করা লাগে? ভগবানের নাম করার জন্য স্থানকাল পাত্র লাগে, সময় সীমা লাগে না। যেখানে থাকো অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পেবা যশারি পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর। অর্থাৎ তুমি পবিত্র থাকো, অপবিত্র থাকো, সূচি থাকো, অসুচি থাকো, যেখানে থাকো, যেমন থাকো, যদি একবার হরিকে স্মরণ করো, সেই মুহূর্তেই তোমার ভেতর বাহির পবিত্র হয়ে উঠবে। তুমি রান্না করছো, মুখে হরিনাম করো। তুমি কাজকর্ম করছো, হরিনাম করো। তুমি কম্পিউটারে বসে কাজ করছো, করো, ব্রেন খাটাও, কিন্তু তোমার জিহ্বা সে তার কাজ করুক, হরিনাম করো। কত সহজ উপায় কলিযুগে। শাস্ত্রে বললেন, একবার কৃষ্ণ নামে, একবার হরি নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। তাই তো শাস্ত্রে বললেন, আসতে, তাই তো শাস্ত্রে বললেন, ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। কেন কলিকে ধন্য বললেন? যার অনেক দোষ তাকে কেউ ভালো বলে না, কিন্তু যেজন মহৎ ব্যক্তি হয়, যেজন তার সার মর্ম বুঝতে পারে, সে কি আর কখনো খারাপ বলবে? তাই তো বৈষ্ণব মহাজন বললেন, কলিযুগ ধন্য যুগ, শ্রেষ্ঠ যুগ, প্রণামঃ কলিযুগ। হে কলি, তোমায় প্রণাম জানাই, কারণ তুমি পরম দয়াল করুণাময়কে আমাদের কাছে দিয়েছ। নিতাই গৌর হরি হরি। যে দয়াল করুণাময় গৌর সুন্দর জীবের হাতে ধরে, পায়ে ধরে দিনের পর দিন হরিনাম দিয়ে গেছেন। ওরে জীব, একবার হরিনাম কর, একবার কৃষ্ণ নাম কর। তাই তো দেখবেন মা, আমাদের কষ্ট করতে হয় না কলিযুগে। কৃত্রে যজ্জায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ দা পরে পরিচর্যং কল তদ্ধরি সংকীর্তন। গৌর হরি বলছে দাদা নিত্যানন্দ প্রভুকে, দাদা জীবের ঘরে ঘরে তুমি হরিনাম দাও। নিত্যানন্দ প্রভু বললেন, নিমাই তুই তো হরিনাম দিতে বলছিস, কলিহত জীব সব কিছু তাড়াতাড়ি নেয়, এরা সহজে আপনি লক্ষ্য করে দেখবেন মা, এখন বর্তমান যেসব ছেলেমেয়েরা লেখাপড়া করে,
তাদের যদি বলেন বাবা একটা হিন্দি গান কর, আবার এখন নিত্য নতুন বিভিন্ন ভাষায় গান বেরিয়েছে, ওরা যে কিভাবে মুখস্থ করে আপনি তার কিনারা খুঁজে পাবেন না। কিন্তু কোন কোন পরিবার, সবার কথা বলবো না, যদি বলেন বাবা একটু হরিনাম মহামন্ত্র বলতো, এই হরিনাম মহামন্ত্র 16 নাম 32 অক্ষর এই পরপর দেখবেন তাদের দ্বারা সম্ভব হবে না। তা নিতাই চাঁদ বলছে এদের কাছে হরিনামটা বড় তিতো। ভালো কিছু নেওয়া সহজে নিতে চায়, বাচ্চারা দেখবেন ভালো কিছু খেতে দেবেন, ফুচকা দেবেন, খেয়ে নেবে। যেই আপনি অন্ন দিতে যাবেন, একটু ডাল সবজি দিতে যাবেন, আর খেতে চাইবেন। কারণ কলিযুগে ছেলে মেয়েরা সবকিছু নিতে চায়, হরিনাম এরা নিতে চায় না। কিন্তু মা বাবা কি করে, সন্তান খেতে না চাইলে কি হবে, জোর করে খাওয়ায় না, হ্যাঁ ভয় দেখায় না, এই আগে খেয়ে নে, না হলে ওই গাছে কিন্তু ব্রহ্মদত্ত বাস করে, তোকে কিন্তু ধরে নিয়ে চলে যাবে। সে ভয়ে ভীত হয়ে তাড়াতাড়ি গপ গপ করে খেয়ে নেয়। তাহলে কেন বলে মা, ভালোর জন্য, তাই না? আপনারা তো ভালোর জন্য সন্তানকে জোর করেন, ভয় দেখান, কিন্তু এটা কখনো জানবেন কখনো খারাপের জন্য কেউ করে না। হরিনাম গৌর হরি বলছে দাদা এরা সহজে নেবে না, এটা ঠিক, কিন্তু সন্তান ভুল করতে পারে, আমরা কি সেই ভুল গ্রহণ করতে পারি? তাই ওরা যদি হরিনাম নিতে চায় তুমি দেবে, যে হরিনাম নেবে না তুমি তাকেও দেবে। তাতেও যদি হরিনাম নিতে না চায় তখন কি করবে জানো? আমি তোমায় বলি শোনো। দেখুন মা কেমন দয়াল, কেমন ভাবে হরিনাম দিয়েছেন জীবের ঘরে ঘরে। দাদা হরিনাম তুমি দেবে, যে গ্রহণ করবে তাকেও দেবে, যে গ্রহণ করবে না তাকেও দেবে। তারপরেও যদি না নেয় তখন কি করবে দাদা? যে না চাইবে হরিনাম নিতে, যে না চাইবে দাদা গো তুমি আগে ধরিবে হাতে, যে না চাইবে এই হরিনাম নিতে, দাদা গো আগে ধরবে হাতে, আগে হাতে ধরবে। তাতেও যদি গ্রহণ না করে দাদা পাছে তাহার চরণ ধরে আইবে, পাছে তাহার চরণ ধরে ধরিব এই হরিনাম বিলাইবে। ও দাদা যেন অভিমান করো না দাদা, সবার হাতে ধরে পায়ে পড়ে দাদা গো এই হরিনাম তুমি বিলাই, সবার হাতে ধরে পায়ে পড়ে এই হরিনাম বিলাই, সবার হাতে ধরে পায়ে দাদা পড়ে এই হরিনাম বিলাইবে, দাদা এই হরিনাম বিলাইবে, যেন মা করুণা দাদা। করুণাময় গৌর সুন্দর যিনি নদেবাসীকে জন্ম থেকেই মা হরিনাম দিয়েছেন। যখন নিমাইয়ের জন্ম হয় মায়ের কোলে বসে কাঁদছে, এখন নিমাইয়ের কান্না বন্ধ হতো কিভাবে জানেন? যখনই তার সামনে হরিনাম করত কেউ,
মানে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বাচ্চা যদি কান্নাকাটি করে, বাচ্চাকে শান্ত করতে গেলে মায়েদের কি করতে হয়? যেন তেন প্রকারে ভোলাতে হয়। তা নিমাই কান্নাকাটি করতো বলে এবার ভক্তরা কি করতো? তাকে সান্ত্বনা দিত, কোনোভাবেই শান্ত হতো না। এবার যেই না হরিনাম করতো তখনই শান্ত হয়ে যেত। সেই শিশুকাল থেকে তিনি এইভাবে নাম প্রচার করে যাচ্ছেন। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাকে হরিনাম করতেই হবে। নিতাই গৌর হরি বল। তাই বলছে দাদা তুমি হরিনাম দেবে জীবের ঘরে ঘরে, হাতে ধরে পায়ে ধরে। আর এই হরিনাম যদি জীব একবার করতে পারে, কলিযুগে যত পাপই জীব করুক না কেন, দেখবেন মা, সেই জন্য কিছু কিছু জায়গার নাম আছে ভগবানের নামে। এই আপনাদের এখানকার কথাই বলি, এই জায়গার নাম কি? কৃষ্ণনগর। যে নাস্তিক ব্যক্তি ভগবানের নাম করতে পছন্দ করে না, তাকে যদি কোনোদিন কৃষ্ণনগরে আসতে হয়, অপর কোনো ব্যক্তি যদি বলে ভাই যাচ্ছিস কোথায়, বলতে তো হবেই তাকে, বলতে না চাইলেও বলতে হবে। শাস্ত্রে বললেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচার। তুমি ইচ্ছাই বলো আর অনিচ্ছাই বলো, যেভাবেই জিহ্বাতে উচ্চারণ করবে তার ক্রিয়া দেখা দেবেই দেবে। আবার দেখবেন অনেকের বাড়ির বাচ্চাদের নাম থাকে ভগবানের নাম, সে হাজার কর্মের মধ্যে দিয়েও কিন্তু সন্তানের নাম ধরে ডাকে, তাই না? যেমন অজামিলের যে ছিল জাতিতে ব্রাহ্মণ, কিন্তু অজামিলের সর্বকনিষ্ঠ সন্তানের নাম ছিল নারায়ণ। অজামিল সে ব্রাহ্মণ হলে কি হবে, চুরি ডাকাতি করাই ছিল তার জীবিকা। কিন্তু লোমসমণি কৃপা করে তার সন্তানের ছোট ছেলের নাম দিয়েছিলেন নারায়ণ। কিন্তু অন্যান্য সন্তানের নাম ছিল 1 কোড়ি, 2 কোড়ি, 3 কোড়ি। যেদিন অন্তিম সময় আসে মা, শেষ মুহূর্ত, যমদূত সামনে দাঁড়িয়ে আছে নিয়ে যাওয়ার জন্য জমালয়, ভয়ে ভীত হয়ে অজামিল নিজের সন্তানকে ডেকেছিল, নারায়ণ কাছে আয়। আর সেই চিৎকার শুনে বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে যায়। তিনিও দূত পাঠিয়ে দিয়েছেন, সোনার সিংহাসন পাঠিয়ে দিয়েছেন। এক ডাকে যমদূতকে জিজ্ঞাসা করছে তোমরা কেন এসেছো? ওকে নিয়ে যাব, পাপ করেছে, অপরাধ করেছে, সারা জীবন অন্যায় করেছে। বলে ওকে তোমরা নিয়ে যেতে পারবে না, তার কারণ ও দেখছো না কার নাম করছে? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, শুনতেও পাচ্ছি। ও তো ডাকছে নিজের ছেলেকে, ও তো বৈকুণ্ঠের নারায়ণকে ডাকছে না। আরে বাবা, যাকে উদ্দেশ্য করেই ডাকুক না কেন, নামটা তো সেই নারায়ণ। নিতাই গৌর হরি বল। তাই নাম যেভাবেই বলো না কেন, তার ক্রিয়া হবেই হবে মা। শুনলেও মঙ্গল, বললেও মঙ্গল। শুনেছিল কে? লক্ষ্য হীরা। ঠাকুর হরিদাসের বদনে মধুমাকা হরিনাম শ্রবণ করে গণিকা পতিতা লক্ষ্য হীরা যে নাম শুনতে শুনতে কখন নিজেকে যে সেই নামের মধ্যে সঁপে দিয়েছিলেন সে নিজেও জানতো না। হ্যাঁ, তাই মহাজন বলছে শুনলে কি হয়? অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। সাইডে অনেক ফাঁকা আছে বা এদিকেও অনেক জায়গা আছে। আমি বলবো যদি আসন থাকে আপনারা আসন পেতে দিন তাড়াতাড়ি। ভক্তরা দাঁড়িয়ে আছে, যতটা সম্ভব আসন পেতে দেওয়ার ব্যবস্থা করুন। আর মাঝে মাঝে যে গ্যাপগুলো আছে, বাইরের ভক্তরা তো আর ভিতরে ঢুকতে পারবে না। তো আমি বলবো যে ভক্তরা আপনারা বসে আছেন, আপনারা যদি পারেন একটু গায়ে গায়ে এগিয়ে আসুন, পিছন দিকটা একটু ছেড়ে দিন। হ্যাঁ, সব ভক্তরা আসছে, সবাই দাঁড়িয়ে আছে, একটু বসার সুযোগ করে দিন যদি সম্ভব হয়। এই সাইডে ওই সাইডে কি দেওয়া যায়? যাতায়াত করবে তো মোটরসাইকেল। আচ্ছা, আসরের পাশে একটা বাইক আছে, তো জানি না এখানে যদি সেই ভক্ত থেকে থাকেন যার বাইক, সে একটু এখান থেকে সরিয়ে নেবেন। আসরের পাশে একটা বাইক আছে, বাইকটা একটু সরাবেন। যে ভক্তের বাইক একটু নিয়ে যান এখান থেকে। জয় রাধেশ্বর। জয় রাধে রাধে।
মঞ্চের পাশে একটি বাইক আছে, যার বাইক তিনি বাইকটিকে সরিয়ে নিয়ে যাবেন। মঞ্চের পাশে একটি বাইক আছে, যে দাদার বাইক সে একটু সরিয়ে নিয়ে যাবেন। যে রাধে রাধে। তো আমরা যে কথায় ছিলাম, শাস্ত্রে বলছে নাম শুনলে কি হয়, নাম বললে কি হয়। কি বলছে? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা আমার শিশুরাঙ্গের মধুর মধুর লীলা। হরিবল হরিবল। ওগো জানে জানে আজ তুমি শিলা। হৃদয় নির্মল ভেলতা হৃদয়নি হৃদয়নি মন ভেলতা। হরিনাম শুনলে কি হয়? অজ্ঞান আধারে যাই গো দূরে। অজ্ঞান আধারে যায় গো দূরে। যে জন হরিনাম শ্রবণ করে, ও তার অজ্ঞান আধারে যাই গো দূরে। ওগো সুবর্ণ কোণে তারক নারা যাইব দূরে। যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে। কৃষ্ণ নাম হঠন করে, গুরু চরণ হৃদয় ধরে। কৃষ্ণ নাম শ্রবণ করে। গুরু চরণ হৃদয় যে জন ধরে। কৃষ্ণ নামে শ্রবণ করে, তারকের আধারে যাইব দূরে। হৃদয়নি হৃদয়নি মন ভেলতা। হৃদয়নি মল ভেলতায়। হরিনাম শুনলে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। কোথায় আমার ঠিকানা, কোথায় আমার ঘর, এই যে জ্ঞান শূন্য হয়ে আমরা সবাই পড়ে আছি ধরাধামে, আমরা সত্যি জ্ঞান শূন্য, প্রকৃত জ্ঞান আমাদের নেই। কেউ যদি জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, আমরা সঙ্গে সঙ্গে আমরা আধার কার্ড দেখিয়ে দিই, আমার বাড়ি অমুক জায়গায়। কিন্তু এটাই কি আমার বাড়ি নয়? তাহলে আমরা প্রকৃত জ্ঞান আমাদের কারণ নেই, সব আমরা অজ্ঞান হয়ে পড়ে আছি। আসল বাড়ির ঠিকানা, এই ঠিকানাটাই তো আমরা ভুলে গেছি। আমাদের অবস্থা পাগলের মতো হয়েছে বাবা। পথে ঘাটে পাগল ঘুরে বেড়ায়, রাস্তাঘাট চেনে না, তার নিজের ঠিকানা যেমন ভুলে যায়, আমরাও পথে পথে ঘুরছি, বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছি, নিজের ঠিকানাটাই আমরা ভুলে গেছি। তাই তো মহাজন বললেন, ভাগবত কথা শোনো, লীলা কথা সাধন করো, তবে তো তুমি জানবে যে তোমার ঠিকানা কি, কে তুমি, তোমার পরিচয় কি। তুম কাহা সে আয়ে হো আর যাওগে কাহা, ইতনা দিল বিচারল বাস হো গয়া ভজন। তবে তো বুঝবে। ঠিকানা যদি জানতে হয়, সাধু সঙ্গ করো, গুরু কৃপা লাভ করো, ভাগবত কথা শ্রবণ করো। এটা তো গেল বাবা শ্রবণের গুণ। আর গাইলে কি হয়? হরিনাম আগে গাইবো, তারপরে এর মাহাত্ম্য শুনবো। কেমন? সবাই তুলুন হাত, জোরে জোরে হরিনাম করবেন। আজকে কিন্তু একটা শুভ দিন। নিতাই চাঁদের চরণ স্মরণ করে, আশ্রয় তত্ত্ব নিতাই চাঁদের চরণ স্মরণ করে, প্রাণ ভরে আত্মনিবেদন করে প্রভুর চরণে একবার জানান, হে দয়াল নিতাই চাঁদ, তোমার কৃপা ছাড়া গৌর কৃপা পাবো না, তাই কৃপা করে তুমি আমাদের একটু তুমি আশীর্বাদ করো, যেন তোমার কৃপায় গৌর চরণ রাধে রাধে। সবাই মিলে একবার আমরা হরিনাম করব, মহামন্ত্র জপ করব। ওমা একটু হাত তুলুন, সবাই তুলুন। এই তো সুযোগ, এই সুযোগ কখনো হাতছাড়া করবেন না। এই যোগে যোগ ধরে সবাই মিলে হরিনাম গাইবেন। আমি গাইবো, আমার শেষ হলে আপনারা গাইবেন, হাতে তালি দিয়ে। হ্যাঁ, দেহ খোল করো, তাল বাজিয়ে হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বলুন। কৃষ্ণনগরের ভক্তগণ তো যে হরিনাম তাদের যে কণ্ঠ, সে তো কৃষ্ণনগরে থেকে যাচ্ছে, গৌর হরি চরণ পর্যন্ত পৌঁছাবে, নবদ্বীপে যাবে, একেবারে যাতে গৌর বাড়িতে পৌঁছে যায় হরিনাম। গঙ্গা পার হয়ে উচ্চস্বরে গলা ছেড়ে, হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, বলুন হরে কৃষ্ণ হরে, হ্যাঁ বাবা নিতাই গৌর হরি বল। আহা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ জয় হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়। পুলি পিঠে খেয়েছেন তো? পুলি পিঠের স্বাদটা খুব সুন্দর লাগে কখন? যখন মাঝ বরাবর আমরা আস্বাদন করতে থাকি, প্রথমে বোঝা যায়, একটু একটু করে আস্বাদন করতে করতে যখন একেবারে মাঝ বরাবর, তখনই বোঝা যায় যে এর মধ্যে কোনো একটা সুস্বাদু জিনিস আছে, তাই না? হরি বল। তার নামের মধ্যে না ডুবলে বোঝা যাবে না যে এর মধ্যে কি আছে। তাজ বৈষ্ণব মহাজন বললেন, হরি নাম করলে কি হয়? হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। এই যে এত সময় আপনারা এই যে 1 মিনিট ধরে 2 মিনিট ধরে হরিনাম করলেন, এই হরিনাম করার সময় আপনার বাড়ির চিন্তা, পরিবারের চিন্তা, সংসারের চিন্তা ছিল মাথায়? কি ছিল? হরিনাম করতে হবে। তাই এই যে বৈষ্ণব মহাজন বললেন, নাম গাইলে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। তাই বৈষ্ণব মহাজন বললেন, শুধু তাই নয়, কলিযুগে গুরুচরণ আশ্রয় করো, বদনে হরিনাম করো, দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো, গুরুচরণ আশ্রয় করে। আর কি? সাধু সঙ্গ করো, ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখো। চলুন যাই, আমরা এবার লীলায় যাব। তো যে মহাজনী পদাবলী আমরা শ্রবণ করছি, তার চরণে একবার প্রণাম জানাবো। রাধে রাধে। জয় রাধেশ্যাম। লীলা চলাকালীন আসলে কেউ আসবেন না, এটা যেহেতু একটা সেবা, আপনারা শ্রবণ করছেন নববিধা ভক্তির মধ্যে। এই যে বলা
কেউ গাইছে কেউ শুনছে, এটা প্রত্যেকটাই সেবা। তা সেবাই তো বিঘ্ন ঘটানো যাবে না মা, তাই না? সেই জন্য আমাদের তো এমনি ভজন সাধন হয় না। আপনারা শুনছেন, প্রথম কথাই হচ্ছে শ্রবণম, শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেও মঙ্গল, এটাও একটা সেবা। তো আপনারাও সেবা করছেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু আপনাদের আশীর্বাদে পারছি আমরা নাম করছি। তো এই সময় কেউ আসবেন না, লীলা শেষে যার যা মনে ইচ্ছা হয় দেবেন, এখন কেউ আসবেন না, কেমন? জয় নেতাই জয় গো। চলুন আমরা মহাজনের চরণে প্রণাম জানিয়ে সবাই লীলায় যাব, কেমন? জয় রাধে। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য শিষ্য করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্ত গানে নির্দোষিত করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুসপাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুসপাশে রে। ওই রাধে যাই ব্রজেন্দ্র সুসপাশে রে, জয় ব্রজেন্দ্র সুসপাশে রে, জয় ব্রজেন্দ্র সুসপাশে। আহা গৌর মণ্ডল ভবে যে বাজারে চিন্তামন, গৌরমণ্ডল ভূমিতে বাজানে চিন্তা, আমার গৌর মণ্ডল ভূমিতে বাজানে চিন্তা, আহা তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে। ওই তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস। গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। 3 ঘন্টা লীলা শুনবেন, এটা পরমাত্মার সেবা। এরপরে আবার আমাদের দেহের সেবা, জীবাত্মার সেবা, তারও ব্যবস্থা আছে, বৈষ্ণব সেবার ব্যবস্থা আছে। তাহলে এত সময় ধরে যা যা করবেন সব কিছু ভুলে যান, তাতে দুঃখ নেই। এই কথাটা শুধু মাথায় রাখবেন, কি? গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে জয় গৌর হরি বল। গৌরাঙ্গ বলে ডাকো, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের পদাবলী দিয়ে আমরা গৌর কথা, গৌর চন্দ্রিকা আস্বাদন করলাম। চলে যাব আমরা লীলা কথায়। আমাদের আস্বাদনের বিষয় নিতাই গৌরের প্রথম মিলন নবদ্বীপের মাঝে। চলে যাব আমরা লীলা আস্বাদনে। তো যেহেতু আমরা নবদ্বীপ লীলা শ্রবণ করব, সেই জন্য আমরা নবদ্বীপের একটা গৌরের ভজন শ্রবণ করব, কেমন? সবাই মিলে গৌরের ভজন গাইব। রাধে রাধে নিতাই গৌর হরি বল। সুরধনির কিনারা আচ্ছা, সোনার নূপুর দিয়া তাই নাকি? নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা, ওই না সুরধনি কিনারায় সোনারপুর দিয়া পায়, আছে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনারপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর, আহা সুন্দর, দেখো দেখো সুন্দর গৌরঙ্গরা, নগরী গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধনি কিনারায় সোনারপুর দিয়া পায়, আছে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। গৌর হরি কি জয়, ধাম কি জয়। ওই সুন্দর কপালে গৌরের সুন্দরতি তিলক গো। ওমা গৌর
বেশ আছে পরা, আবার কোনো দামি দামি গহনা আছে। আমরা যখন সুন্দর করে সাজি বাবা, তখন সবাই বলে কত সুন্দর। না সাজলে আর কেউ বলবে না যে ও কত সুন্দর। কিন্তু আমরা দেখবেন একটু সুন্দর বললেই আমাদের অহংকার এসে যায়, আমি কত সুন্দর। কিন্তু এই সুন্দর তো ক্ষণিকের জন্য, আজ আছে কাল থাকবে না। বাহ। কিন্তু যে রূপে, যে অঙ্গে দামি অলংকার নেই, দামি বসন নেই, যার রূপ দেখে ত্রিভুবন ভুলে যায়, যা শুধুমাত্র আমার আপনার মতো শুধু সনাতনী হিন্দুরাই নয়, কত মুসলমান ভক্তের কথা বলবো বাবা। সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, কাজী নজরুল ইসলাম, সবাই নিজেকে সঁপেছেন গৌর রূপ দর্শন করে। তাহলে যার অঙ্গে শুধু একটা ছিন্ন বস্ত্র আর আছে ললাটে একটা তিলক, তাই তো বিশ্ব ব্রহ্মাণ্ড ত্রিভুবন ভোলে মহাজন বললেন সেটাই তো রূপ। সুন্দর কপালে সুন্দর তিলক, আর কি আছে? আহা সুন্দর রেখা, আচ্ছা। সুন্দর রেখার নাম বলি নাই, নগরী গো সুন্দর ওই সুরধনির কিনারায় অনন্য পুজিয়া পায় নাচনা জুড়ে গো সুন্দর গৌরাঙ্গরা। রাধে রাধে। নিতাই গৌর হরি হরি। সুন্দর নয়নে চাই গোরা যার পানে গো, ওই সুন্দর নয়নে চাই গুরু যার পানে গো। মা বিষ্ণুপ্রিয়া গিয়েছিলেন বাবা সুরধনী গঙ্গায় জল আনতে ব্রহ্ম মুহূর্তে। গৌরহরি তখন এই দেহ কমলটা জলের ভিতরে, বদন কমলটা জলের উপরে। একবার প্রভু তার দিকে তাকিয়েছিল, সেই যে দেখেছিল তার নয়নে নয়নে দিয়ে মা বিষ্ণুপ্রিয়া নিজেকে সঁপে দিয়েছিলেন তার চরণে। তা আমরা যাকে চোখে না দেখে, আপনারা যারা আছেন যাকে চোখে না দেখে এত ভালোবেসে ফেলেছেন, ঘন্টার পর ঘন্টা বসে আছেন, চোখে দেখেননি কিন্তু বিশ্বাস মনে বড়, এত ভালোবাসেন আপনারা। আর সেই মানুষটাকে যদি সাক্ষাৎ দেখা যায় তার অবস্থা কি হবে? আহা দেহ ছাইরা, এই দেহ ছাইরা মনটা লইয়া যায় নগরী গো সুন্দর গৌরবরা। ওই সুরধনির কিনারায় অনন্য পুজিয়া পায় নাচনা জুড়ে গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরবরা। সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরবরা। সুন্দর গৌরবরা। নবদ্বীপ ধাম কি, গৌর সুসার কি, জয় নিতাই চাঁদের আবির্ভাব তিথি কি, জয়। নিত্যানন্দ ত্রয়োদশী তিথি, জয়। পঞ্চতত্ত্ব কি, জয়। নৃসিংহদেব কি, জয়। নিতাই গৌর হরি বল হরি বল। কি হলো? ওমা বসুন বসুন, ডাকাডাকি করবেন না, যে যেখানে বসে আছে থাক। কেউ কারো সঙ্গে আসেও নি, কেউ কারো সঙ্গে যাবেও না। অতএব যে যেখানে বসে আছে তাকে বসতে দিন, ডেকে কাছে বসালেই বিপদ, ভজনে বিঘ্ন ঘটে যাবে। মা বসুন। শ্রীধাম নবদ্বীপের মাঝে গৌর সুন্দর শ্রীবাস অঙ্গনে সদা সর্বদাই হরিনাম করেন। হঠাৎ প্রভু আমার ভক্তদের নিয়ে হরিনাম গাইতে গাইতে শ্রীবাস পণ্ডিতকে ডেকে বলছে, শ্রীবাস বলো দয়াময়।
শ্রীবাস, আজ আমি হরিনাম করছি বটে তোমার ঘরে, প্রতিদিনই করি, কিন্তু আজ আমি হরিনাম করে কোনো আনন্দ পাচ্ছি না। এই মাঝখানে উঠাউঠি করবেন না, এটা মাঝখানে কেউ উঠাউঠি করবেন না। তা গৌর হরি ভক্তদের নিয়ে হরিনাম করছে কার ঘরে মা? আমার সাথে কথা বলবেন। শিবাসের অঙ্গনে নাম করছি, মহাজন পদাবলী লিখছেন, দেখো দেখো সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রী হরি কীর্তন মে সুন্দর লালা সচির দোলালা নাচো তো শ্রী হরি কীর্তন মে সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রী হরি কীর্তন মে সুন্দর লালা সচির দোলালা নাচো তো শ্রী হরি কীর্তন মে ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর আলকা শোভন কপালন মে সুন্দর লালা সচির দোলালা নাচো তো শ্রী হরি কীর্তন মে সুন্দর লালা সচির দোলা ওই নাচত শিহুরি কীর্তন মেলা সুন্দর লালা। প্রভু আমার নৃত্য করতে করতে হঠাৎ শ্রীবাস পণ্ডিতকে বলে, শ্রীবাস তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করব। কি দয়াময়, বলো না শ্রীবাস। অশ্রীবাস, তোমরা তো সবাই বলো আমি নাকি ব্রজের কানা। তোমরা তো সবাই বলো আমি নাকি ব্রজের কানা, কিন্তু আমি যদি কানাই হব, এই নবদ্বীপে আমি নদিয়াতে সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু শ্রীবাস একজনকে তো দেখতে পাচ্ছি না। একবার বলো শ্রীবাস, কোথায় আমার দাদা বলা? আমি নাকি ওই বুঝির কানা। তবে বলো শিবা, কোথায় আমার ওই দাদা বলা? তারি অদর্শনে অদর্শনে আমি প্রাণে মরি, তার দর্শনে আমি প্রাণে মরি। তরত শনে আমি প্রাণে প্রাণে মরি, তার অদর্শনে আমি প্রাণে মরি। একবার বলো শ্রীবাস, তরা করি একবার বলো শ্রীবাস তরা করি বলো কোথায় আমার হলো
বল শিবা তরা করি বল কোথায় আমার হলো ধরি তারে না দেখিলে আমি প্রাণে মরি বল কোথায় আমার হলো তার ধরি না দেখিলে প্রাণে মরি একবার বল শ্রীবাস তরা করি না দেখিলে প্রাণে মরি হলো শিবাস তোরা তার করি না দেখিলে প্রাণে মরি কোথায় আমার হলো ধরি বলো শিবাস তোরা করি তার দর্শনে আমি প্রাণে মরি গো তার দর্শনে আমি প্রাণে মরি গৌরহরি দাদার প্রেমে পাগল হয়ে নদিয়ার পথে ঘুরছে। আর এবার আমরা দেখব সেই নিতাই চাঁদ অর্থাৎ কৃষ্ণের দাদা বলরাম এই কলিযুগে কোথায় কিভাবে এসেছিলেন, কিভাবে দুই ভাইয়ের দেখা হয়েছিল। মহাজন পদাবলিতে বলছেন রাড়ে দেশনা এক চক্র না ওই রাড়ে দেশ এক চক্র গ্রামে হারাই পণ্ডিতে ঘর রার দেশুনা ওই দেখো একই চক্র হারাই পণ্ডিতের ঘর। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী মাঘ মাস শুক্ল ত্রয়োদশী ওগো জনমিলা হলো আর শুভ মাঘ মাস শুক্ল ত্রয়োদশী জন্ম নিল হলধর। ব্রজের বলায় নদিয়ায় এলো ওই ব্রজের বলায় নদিয়ায় এলো এই কলির জি উদ্ধারের লাগে এই ব্রজের বলায় নদিয়ায় এলো কলি জীব উদ্ধারের লাগে ব্রজের একবার জয় দাও বদনে নিরাই গৌর হরি উদ্ধারের লাগে আহার জয় চাঁদ আগমনে জীব উদ্ধারের লাগে আমার নিতাই তাদের আগমনে জয় দাও বদনে জয় দাও মহতনে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জন্মিলে